তুমি যদি এরকম ভাবে বাইরে তোমাকে 15 বছর থাকতো, তোমার মায়ের কি হালত হতো সেটা চিন্তা করে এই মায়ের দিকে তাকায় হলো তুমি তার পাশে দাঁড়াও। তাদের ভিতরে দেখেছি দেশপ্রেম, তাদের যোগ্যতা, কিন্তু তারা, আমি মনে করি তাদের ভয় পাওয়ার কিছু নাই। তারা সত্যের পক্ষে দাঁড়ালে তাদেরকে কেউ টলাতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো তাদের সেই সাহস কেন জানি গত 15 বছর ছিল না। আমি মনে করি একটা মিলিটারি অফিসার আমাদেরকে যারা গড়ে তুলেছে তারা কোনোদিন আমাদেরকে শেখায় নাই তোমরা কম্প্রোমাইজ করো। এবং আমরা যখন মনে করেছি যে একটা ভুল কাজ হচ্ছে, আমরা পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, সরি স্যার এটা আমাদের ভুল হচ্ছে, আমার মনে হয় সেকেন্ড টাইম চিন্তা করা উচিত। এবং তারা ঠিকই কিন্তু সেকেন্ড টাইম চিন্তা করে সেই পথটা তারা দিছে। এইভাবেই আমরা তৈরি হয়েছি। কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে জিয়াকে এখন পর্যন্ত, এই জিয়ার কেসটা হওয়া উচিত ছিল সবচেয়ে প্রথম কাজ, বিকজ সে মৃত্যুদণ্ড আছে এবং সে বাইরে আছে। একটা অফিসার তার যদি এই যোগ্যতা না থাকে, তার সোর্ট পাওয়ার যোগ্যতা না থাকে, সে যদি প্রথম যেখানে তাকে পাঠানো হয়েছে সেখানে তার যোগ্যতা প্রমাণ করেছে। এই অফিসারের বুদ্ধি তো অত্যন্ত প্রখর। তাকে যদি আমরা হারাই তাহলে দেশ একটা সম্পদ হারাবে। এটাই কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্য। এবং যে কারণে আজকেও কিন্তু জিয়াকে আমরা এই কোনো না কোনো একটা ফোর্স বাধা দিচ্ছে। আমি বলবো সেনাপ্রধান কিন্তু অবসরদের জন্য সেনাপ্রধান সে, এবং আমরা তাকে রেসপেক্ট করি। সেনাপ্রধানও আমার ছাত্র ছিল, আই রেসপেক্ট হিম, বাট অ্যাট দ্য সেম টাইম আই রিকোয়েস্ট হিম প্লিজ লুক ইনটু দিস ম্যাটার। অ্যান্ড এই যে মা, কনসিডার হার টু বি ইয়োর মাদার। তুমি যদি এরকম ভাবে বাইরে তোমাকে 15 বছর থাকতো, তোমার মায়ের কি হালত হতো সেটা চিন্তা করে এই মায়ের দিকে তাকায় হলো তুমি তার পাশে দাঁড়াও। তোমার স্ত্রী, তোমার জন্য তার যে ভালোবাসা, জিয়ার স্ত্রীরও জিয়ার জন্য সেই ভালোবাসা আছে। আমরা কেন এইভাবে দেখি না এবং এটা দেখে এই সমস্যার সমাধান না করি?